আগামী ১ বছরের মধ্যে শিল্প স্থাপনের জন্য প্রস্তুত হবে পটুয়াখালী ইপিজেড। বালু ভরাট সহ অবকাঠামো উন্নয়ন শেষে প্লট বরাদ্দ পাবেন বিনিয়োগকারীরা। প্রকল্পটি চালু হওয়ার পর গতি আসবে উপকূলীয় অর্থনীতিতে। ইপিজেডে সব শিল্প কারখানা চালু হলে কর্মসংস্থান হবে ২ লাখ মানুষের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্রুত এগিয়ে চলছে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের কাজ। ১,৪৪৩ কোটি টাকার প্রকল্পটি ২০২৬ সালে শেষ হওয়ার কথা রয়েছে। শিল্প কারখানা স্থাপনের পর ইপিজেডে কর্মসংস্থান হবে প্রায় ২ লাখ মানুষের। প্রকল্পটি কেন্দ্র করে চাকরি, ব্যবসা বাণিজ্য সহ ঘুরে দাঁড়াবে উপকূলীয় অর্থনীতি। দেশি বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের মাঝে পর্যায়ক্রমে দেয়া হবে প্লট বরাদ্দ। মোট ৪১৮ একর জমির মধ্যে ইতিমধ্যে ১৩০ একর জমিতে বালু ভরাট হয়েছে। জমিদাতা ১২৬ পরিবারের জন্য নির্মাণ হবে নতুন আবাসন, থাকবে পুকুর, মসজিদ সহ নানা আধুনিক সুবিধা। ফলে আমাদের দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন হবে, মানুষের মানব সম্পদের উন্নয়ন হবে। পড়াশোনা করে চাকরির জন্য ঢাকা কেন্দ্রিক হই বা শহর কেন্দ্রিক হইতে পারে আমাদের নিজ জেলায় নিজেই আমরা কাজ করতে পারবো। প্রকল্পের অধীনে তৈরি হচ্ছে ৩১৫ কিলোমিটার রাস্তা, ৩০ কিলোমিটার ড্রেনেজ, ৪টি ৬তলা কারখানা ভবন ও ৩টি ১০তলা অফিস ভবন। এছাড়া রয়েছে আবাসিক ভবন, অফিস জোন, নিরাপত্তা অফিস ও জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৫৪টি পুনর্বাসন ঘর নির্মাণ প্রকল্প। ইপিজেডে শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে ৩৩ কেবি সাবস্টেশন, ১৫ কিলোমিটার ১১ কেবি হাই টেনশন লাইন ও একটি ১১ কেবি জিআইএস সাবস্টেশনও নির্মাণ করা হবে। ৬ মাসের মধ্যে এই পুরো প্রকল্প মাটি ভরাট কাজ শুরু হয়ে যাবে, শেষ সমাপ্ত হবে। আগামী ১ বছরের মধ্যে আমরা এই ইনভেস্টরদের কাছে প্লট বরাদ্দ দিবে ইনশাল্লাহ, আমরা আশা করছি। সম্প্রতি প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব। ২০২৬ সালের শুরুতে বিনিয়োগকারীদের মাঝে ইপিজেডের প্লট বরাদ্দ শুরু হবে বলেন তিনি। এই এলাকার শিল্প উদ্যোক্তা এবং বাইরের শিল্প উদ্যোক্তা এখানে এসে ব্যবসা শুরু করতে পারে, তাদেরকে এখানে আনার জন্য আমরা বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করব। এই প্রকল্পের আওতায় ইপিজেডে বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য কুয়াকাটায় ২.২৫ একর জমিতে নির্মাণ হচ্ছে ক্লাব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।